দাদা এসেছিলো এসি সার্ভিসিং করতে, এসি সার্ভিসিং করে গেল। বিছানা কপাট এখনও তোলা হয়নি, কারণ এই বিছানার মধ্যে করা হয়েছিলো, বিছানা চাদর টাদর সবই পাল্টাতে হবে, কারণ জল দিয়ে সব করলো বেশ। যাই হোক, তো আমি এখন ঠাকুর পুজো করতে যাব, অনেক কাজ, ঠাকুরকে স্নান করাতে হবে, পুরো আসন ঠাসন সব পাল্টাতে হবে, গোপালের জামা কাপড়ও কাচতে হবে, গোপালের জামা কাপড় কাচা হয়নি। তো চলো ঠাকুর পুজোটা করে আসি, অনেক দিন বাদে ঠাকুর পুজো করবো, শুধু জল মিষ্টি দিয়েছি এতদিন ধরে, আর কিছু করা হয়নি। আজ থেকে স্টার্ট হবে ঠাকুর পুজো। তো ঠাকুর পুজো করে এসে চলে এসেছি প্রীতির ঘরে। প্রীতির ঘরে বিছানাটা তুলে নিচ্ছি বলতে পুরো চাদরই পাল্টে দিচ্ছি, দুটো চাদর তো পাতি আর বালিশের কভারগুলো পাল্টে দেবো। কারণ ঠাকুর পুজোটা আগে করলাম, কারণ হচ্ছে প্রতিটা ঠাকুর স্নান করানো ছিল, আসনগুলো পাল্টানো ছিল, কারণ অম্বাবুচি কাটলো, সমস্ত ঠাকুর পরিষ্কার করতে হবে, তাই না? তো সেগুলো করে নিলাম, করে নিয়ে অনেকক্ষণ সময় গেল, পুজো করতে তো অনেক সময় যায়। পুজো করে তারপরে সে বিছানাটা তুলছি, আর জানলাগুলো দিয়ে দিচ্ছি, কারণ দেওয়ার কারণ হচ্ছে ভিডিওটা একটুখানি কেমন যেন ঝাপসা আসছিল, ওই জন্য জানলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে চাদরগুলো পেতে নিচ্ছি। এই একটা বেশ বড় কাজ সকালবেলা, আমার কাছে কাজ মানেই বেশ বড় কাজ, বুঝলে তো? যে কোনো কাজ হলেই আমার কাছে বড় কাজ, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, বালিশের কাভারগুলো পাল্টে দিই। আর আমার তো স্ট্যান্ড নেই, তো অনেকবার স্ট্যান্ড কিনি কিন্তু স্ট্যান্ড ভেঙে যায়। তো আমি কোথায় সেট করেছি তোমরা দেখলে অবাক হবে, আয়নার সামনে একটা জায়গায় হেলান দিয়ে সেট করেছি। আমি জোড়া তাপ্পি দিয়ে ক্যামেরাকে সেট করে তারপর তোমাদের সাথে ব্লগ শেয়ার করি। আর যখন হাতে ক্যামেরা থাকে সেটা তো আলাদা ব্যাপার, হাতে ক্যামেরা থাকলে এই যখন এইগুলো দেখাই ঘরের কাজ টুকিটাকি, তখন দেখবে এখানে ওখানে স্ট্যান্ড করে তারপর দেখাই। রেডি 3:30 আজকে বেজে গেছে, বেলা হয়ে গেল। প্রাপ্তির মতো মেয়ে আজকে বলছে, কি গো ভাত খাওয়াবে না? মানে হ্যাঁ খাওয়াবো, ওর জন্যই আগে বেরিয়ে নিয়ে যাচ্ছি, ওকে আগে খাইয়ে দিই, তারপর আমি নয় খাবো, কেননা ও খেলে আমার মনটা অনেক ঠান্ডা হবে। আর প্রীতি এখন এত বদমাইশ মেয়ে, প্রীতি এখন নিল কোল্ড ড্রিঙ্কস, এখনও কোল্ড ড্রিঙ্কস খাবে, বুঝতে পারছো? কি বলবো বলো তো, আজকালকার মেয়েদেরকে কথা শোনে না। আবার তো আজকে বিশেষ কিছু রান্না হয়নি, আজকে জাস্ট টক ডাল আর চিপস, মানে আলুর চিপস, আলু ভাজা যেটাকে বলে, কিনে নিয়ে এসছে, আর সোয়াবিন, এই আজকে রেসিপি। তো চলো খাই দিই। এখন চা বসিয়েছি, সন্ধেবেলা না, 9:30 বাজে, ম্যামের জন্য চা বসিয়েছি। তো ম্যামকে চা দেবো। আর প্রীতির অর্ডার এলো স্পাইসি ম্যাগি করো, সুন্দর করে দুধ দিয়ে মেয়োনিজ দিয়ে স্পাইসি ম্যাগি, তার জন্য এখন করে দিতে হবে। তো যাই হোক, অর্ডার যখন এসছে সেটাকে তো আমাকে মানতেই হবে। আর চা আমার কমপ্লিট, ম্যামকে চাটা দিয়ে আসি। মৌসুমি এখানে। তো যাই হোক, রান্নাঘরে আবার ঢুকেছি স্পাইসি ম্যাগি করতে। প্রীতিকে এক বাটি মুড়ি দিলেই তোমরা জানো প্রীতি সন্তুষ্ট, হ্যাপি। কিন্তু মাঝে মাঝে তো ইচ্ছা করে এটা একটু অন্যরকম কিছু খাই, তো সেই জন্য আজকে বলে স্পাইসি ম্যাগি করে দেওয়া। চানাচুরও দেখলাম বারণ, তো স্পাইসি ম্যাগি যখন করছি 2 বোনের জন্য একসঙ্গে করছি। ওইদিকে প্রাপ্তির ম্যাম এসছে, প্রাপ্তিকে পড়াচ্ছে, তো পড়ানো হয়ে যাবে এক্ষুনি, তারপরে ওকেও স্পাইসি ম্যাগি দিয়ে দেবো। প্রীতি আমার খুব ভালো মেয়ে, সত্যি কথা বলতে, খাওয়া নিয়ে কোনো সন্ধ্যেবেলা ঝঞ্ঝট করে না। হ্যাঁ, শুক্রবার দিন করে যখন আমি নাচের স্কুলে যাই প্রাপ্তিকে পৌঁছাতে, তখন একটু বলে মা কিছু বাইরে থেকে নিয়ে আসবে। কী নিয়ে আসবে না, চিপস নিয়ে আসবে। বলো চিপসটা কোনো খাওয়ার জিনিস, বাচ্চাদের মতো করে। তো মাঝে মাঝে শুক্রবার দিন করে একটু চাউমিন বা চিকেন রোল একটু তো খেতে ইচ্ছা করে না বাইরের জিনিস, তখন নিয়ে এসে খাওয়াই। তো যাই হোক, আমার স্পাইসি ম্যাগি মোটামুটি রেডি। কিছুই না, পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম, আর ম্যাগি দিলাম, ম্যাগির মশলা দিলাম, আর তোমার দিলাম টমেটো সস, একটু সোয়া সস, একটুখানি লঙ্কার গুঁড়ো, আর হালকা একটু নুন, এই দিয়ে শটাং করে দিলাম। আর ও বলেছিল মেয়োনিজ দিতে, তো একটুখানি মেয়োনিজ দিয়ে দিলাম। দুধ দিতে বলেছিল, কিন্তু দুধ আমি আর দিইনি, শুধু মেয়োনিজ দিয়ে ওকে আর প্রাপ্তিকে করে দিলাম। ভালোই হয়েছিল খেতে। 35 এখানে আম ভিজিয়ে রেখেছি, ল্যাংড়াম। এতদিন হিমসাগর খেয়েছি, এখন ল্যাংড়াম খাওয়ার টাইম হচ্ছে। এখন নাকি হিমসাগর পাওয়া যাচ্ছে না, হাজব্যান্ড বললো। তো প্রীতি প্রাপ্তিকে খেতে দেওয়ার পর সমস্ত বাসন এখানে মেজে রেখে দিয়েছি, ঠিক আছে? বাসন মাজা হয়ে গেছে। সোয়াবিন আলুর দম সব ছিল, কিন্তু না, আমার ছোটো মেয়ের হুকুম, পনির খাবো। পনির নাকি ওই করবে, কিন্তু তার মধ্যে ও করার মধ্যে
আমাকে হুকুম করলো পনিরটা কেটে তুমি ভাজো, ঠিক আছে। এই এখন পনির কেটে ভাজা হবে, এটা আমার কাজ, ঠিক আছে। তো যখন দিয়েছে কাজ করতে হবে, রুটি করতে হবে না, পরোটা রয়েছে, ওদের দুটো 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 করে পরোটা রয়েছে, কেউ এক্সট্রা খেতে চায় আর নেই, দেখি আটা মেখে রুটি করে দেবো যদি এক্সট্রা খেতে চায়। তো চলো এখন পনিরটা ভেজে নিই। আর এই পনির জিনিসটা কোনোদিনই খুব একটা ফেভারিট নয়, ভালো লাগে না পনির জিনিসটা খেতে। প্রীতিপ্রাপ্তি অনেক রকমারি করে ঠিক আছে, একদিন খাওয়া গেল, কিন্তু ওই যে হেভি একটা ব্যাপার, অনেকে খুব পনির ভালোবাসে না, সেই জিনিসটা কিন্তু আমার নাই, আমার খুব একটা ফেভারিট নয়। আগে তো একদমই খেতাম না পনির, এখন তাও একটু আধটু বলতে পারো খাই। তো সেরকম একটা পাগল পাগল ভাব যেটা আমার মেয়েদের থাকে, একটা পাগলা পাগলা ভাব থাকে ওদের মধ্যে, পনির দেখলে পনির পনির এরকম করতে থাকে, তো সেটা আমার মধ্যে নেই। ওদের বাবা ভালোবাসতো না আগে, কিন্তু প্রীতিপ্রাপ্তি রকমারি করে খায় বলে এখন পছন্দ করে। তো পনির কাটা ডান, এটাকে হালকা করে ভেজে নিয়ে চলো। তো চলো পনির রেসিপিটা তোমাদের সাথে চট করে শেয়ার করি। সাদা তেল দিয়ে দিয়েছি, এরপরে পনিরটাকে একটুখানি হালকা করে ভেজে নেব। এর মধ্যে নুন দিয়েও ভাজা যেত, কিন্তু আমি নুন দিইনি, হালকা করে এমনি ভাজছি, কারণ আমি ইউটিউবে যেটা দেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ওরা দেখলাম নুন দিল না, তো আমি ওই জন্য নুন হলুদ মাখালাম না। আমি একবার ভেবেছিলাম নুন হলুদ মাখিয়ে একটাকে ভাজলে পনিরের মধ্যে নুনটা প্রবেশ করবে, কিন্তু যখন খেয়ে দেখলাম তখন দেখলাম না, পনিরের মধ্যে নুন ভালোই হয়েছে। তো যাই হোক, পনিরটাকে হালকা করে ভেজে আমি এভাবে তুলে রেখেছি। পনিরটাকে তোলার পর আবার ওই তেলেই আমি এখানে কাজু, চালমগজ, তারপর একটু তিল, তারপর কাঁচা লঙ্কা, এগুলোকে সমস্ত বেটেছি, আদাও দিয়েছি কিন্তু এর মধ্যে, ঠিক আছে। আর কাজু বললাম, এগুলোকে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে, যাতে ঝালটা হয়। পরে লঙ্কার গুঁড়ো অল্প দেবো। আর এরপরে দিয়ে দিয়েছি টমেটো ফোড়ন তেলের মধ্যে। টমেটোটাকে ভালো করে একটু হালকা করে ভেজে নেব। আমি কিন্তু রান্না করছি না, রান্না করছে আমার ছোটো মেয়ে, তো ওকে সমস্ত বেটে টেটে আমি জোগাড় করে দিয়েছি। বাচ্চা মেয়ে তো, ওই রান্না করবে, একটু নাম হবে ওর, এটাই চায় আর কি। তো ভালো করেছিল, কিন্তু সমস্ত মানে উপকরণগুলো, নুন লঙ্কার গুঁড়ো সমস্ত কিন্তু ওই দিয়েছিল, আমি জাস্ট বেটে বুটে দিয়েছি। তো আবার নিজেই বলছে যে উপকরণ দেয় তারই তো বেশি নাম হয়, বলো, সেই তো আসল রাঁধুনি। হ্যাঁ অবশ্যই। তো যাই হোক, একটু আগ্রহ দিতে হয় বাচ্চাদের। তো একটু নুন দিয়ে দিলাম, সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কিছুই না, এভাবে তোমরা করে খেয়েও, খুব ভালো লাগে খেতে, বিশ্বাস করো। আর একটুখানি টক দই পরে কিন্তু ফাটিয়ে দিতে হবে। তো এখানে একটুখানি চিনিও দিয়ে দিলাম, কারণ একটু চিনি দিলে স্বাদটা একটু অন্যরকম হয়। আর দিয়ে দিলাম এই যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দিলাম। আমি আবার ভুল করে বলছি দিয়ে দিলাম, দিয়ে দিল, প্রাপ্তি দিয়ে দিল। তো এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর জল খুব সামান্য দিলেও হয়, না দিলেও হয়, তোমরা যে পরিমাণে মানে ঘনত্বটা রাখবে সেভাবে রাখতে পারো। দিয়ে এবার গরম মশলা জাস্ট লাস্টে দিয়ে দিলাম। অসাধারণ, কিন্তু বিশ্বাস করে অসাধারণ খেতে হয়েছিল। প্রীতিপ্রাপ্তি বাবা বলছিল দারুণ হয়েছে খেতে, আর সত্যি খেতে হয়েছিল। আমি পনির খাই না, কিন্তু আমি সেদিন একটা রুটি দিয়ে পনির খেয়েছি। সেদিন তো রুটি ছিল না, পরোটা ছিল, পরোটা দিয়ে পনির খেয়েছি। তো দেখো, ভালো করে মশলাটা ভেজে নিয়েছি, জল কিন্তু আর দিইনি, এর মধ্যেই পনিরগুলো, ভেজে রাখা পনিরগুলো মিক্সড করে দিচ্ছি। আর দেখতে দেখো এখনই কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা এইভাবে করে খেও, মানে যত উপকরণ ভালো থাকবে ততই টেস্টি হবে খাবারটা, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, এরকম কাই নামিয়ে দেবো, লাস্টে গরম মশলাও দিয়ে দিয়েছে। অসাধারণ খেতে হয়েছে, প্রাপ্তিকে আমরা খুব ভালো বলেছি। তোমরা এইভাবে একবার ট্রাই করে খেও। তো আমার পনির রেসিপি ডান। এটার নাম কি আমি জানি না, সত্যি কথা বলতে, কী রেসিপি ভুলে গেছি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলবে।